বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ ইউনূস। একটা বছরও পেরোয়নি শেখ হাসিনা সরকারকে হটিয়ে এক অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্বে বসেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক উত্তেজনা, রাস্তায় রাস্তায় বিক্ষোভ, নির্বাচন নিয়ে প্রশ্ন, এই সমস্ত পরিস্থিতির মাঝে একটি সমঝোতার মুখ হিসেবে উঠে এসেছিলেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে ৮৪ বছর বয়সী ইউনূস হয়তো আর বেশি দিন দায়িত্বে থাকতে চাইছেন না। এক ছাত্রনেতার সূত্রে জানা যাচ্ছে ইউনূস নাকি ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন তিনি চরম রাজনৈতিক টানাপোড়েনের মাঝে পড়েছেন। একদিকে বিরোধীরা দাবি করছে অবিলম্বে জাতীয় নির্বাচন হোক, অন্যদিকে দেশের সামরিক নেতৃত্বও নাকি সে দাবির সঙ্গে সহমত। এই দ্বন্দ্বে পড়ে অনেকেই মনে করছেন ইউনূস নিজেই হয়তো এই দায়িত্ব থেকে সরে আসার কথা ভাবছেন। তবে এখানেই প্রশ্ন, এটা কি নিছক একটি গুজব নাকি সত্যিই তার সিদ্ধান্তে কোনো ইঙ্গিত আছে? সরকারি তরফ থেকে এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন একদিকে যদি ইউনূস পদত্যাগ করেন তাহলে তা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর বড়সড় প্রভাব ফেলবে। অন্যদিকে এমনও শোনা যাচ্ছে এই খবরকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল নিজেদের ফায়দা তুলতে চাইছে। নির্বাচনের আগে নিজের অবস্থান মজবুত করার কৌশল হিসেবে ওকে দেখা হচ্ছে। বাংলাদেশের ইতিহাস বলছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। একদিকে গণতন্ত্রের দাবি, অন্যদিকে স্থিতিশীলতার প্রশ্ন। এই দুই ভারসাম্য রক্ষা করায় এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ। আর সে চ্যালেঞ্জের মুখে এখন দাঁড়িয়ে আছেন মোহাম্মদ ইউনূস। তিনি কি থাকবেন নাকি বিদায় নেবেন? আর যদি যান তবে তারপর কি? এ প্রশ্ন বারবার থেকে যাচ্ছে। এ প্রশ্নের উত্তর দেবে সময়। কিন্তু ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যে উত্তেজনার মধ্যে দিয়ে চলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু শেখ হাসিনা এবং তার সরকার জড়িত এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং এই বিচার প্রক্রিয়া পরেই আসলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, কতটুকু করতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং সেটি আসলে জনগণই ঠিক করবে। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, কোনো তত্ত্বাবধায়ক সরকার না যে কেবল নির্বাচন ব্যবস্থা আয়োজন করাটাই তার দায়িত্ব, বরং যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের কথা আমরা বলছি এবং একটি রাষ্ট্রের নানান সেক্টরে সেই ধরনের সংস্কার এবং পুনর্গঠন করে আমরা একটি বাংলাদেশের যেই ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ রূপরেখাটি তৈরি করতে চাই। এখনও ফ্যাসিস্ট শক্তি কিন্তু সম্পূর্ণভাবে উৎপাদিত হয়নি, তাদের নানা ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে তারা শুরু করেছে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে এবং যেহেতু গত 15-16 বছর ধরেই পুরো রাষ্ট্রীয় কাঠামোটিকে আসলে ভেঙে ফেলা হয়েছে, লুটপাট করা হয়েছে এবং সেইটি আসলে নতুন রূপে আবার তৈরি করতে সেটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। তবে আমরা মনে করি যেহেতু ছাত্ররা, জনগণ আমাদের সাথে আছে এবং সেই আস্থার জায়গাটি আমাদেরকে তারা দিয়েছে, আমরা তাদেরকে সাথে নিয়ে এই কষ্টসাধ্য কাজটি করতে পারবো। আমরা যদি তড়িঘড়ি করি বা নির্বাচনমুখী আয়োজনে ব্যস্ত থাকি তাহলে সেই আন্দোলনের স্পিরিট হারিয়ে যাবে। এই আন্দোলনের স্পিরিট ছিল একটা নতুন বাংলাদেশ, আমরা এমন একটা বাংলাদেশ যেখানে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিজম আসতে পারবে না এবং তার জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার। তো সেই সংস্কার করতে আমাদের কিছুটা সময় লাগবে, সেই রূপরেখা অনুযায়ী আমাদের সময় নির্ধারিত হবে এবং তবে অবশ্যই সেটা সকল একটা রাজনৈতিক ঐক্যমত্য এবং জনমতের ভিত্তিতে হবে এবং সেই জায়গা থেকে আমরা সকল পক্ষের সাথে আলোচনা করছি এবং আলোচনার ভিত্তিতে আমরা এটার মেয়াদ ঠিক করব এবং 3 মাসের বিষয়ে কোনো আলোচনাও হয়নি। এখানে সব কিছু কিন্তু ডক্ট্রিন অফ যে নেসেসিটি সেই রকম একটা জরুরি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই জরুরি অবস্থা অনুযায়ী কিন্তু আমাদের সরকার এবং সব কিছুই আসলে নির্ধারিত হচ্ছে।